অবশেষে বাংলায় চালু হতে চলেছে 100 দিনের কাজ। এই সমস্ত নথি না হলে মিলবে না 100 দিনের কাজের প্রকল্প। তো এবার বাংলায় অবশেষে 100 দিনের কাজের প্রকল্প শুরু হতে চলেছে। বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেখানে আপনারা 100 দিনের কাজ পেতেন পূর্বতন সরকার থাকাকালীন, সেখানে এবার বর্তমান মুখ্যমন্ত্রী গঠন হওয়ার পর 100 দিনের বদলে 125 দিন কাজের দিন করে দেওয়া হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে যে এই 100 দিনের কাজের প্রকল্পে আপনারা যদি অন্তর্ভুক্ত হতে চান বা সুবিধা পেতে চান, তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে, শর্ত দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু কিছু ডকুমেন্টস বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের কাছে যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো না থেকে থাকে, তাহলে আপনি 100 দিনের কাজের অন্তর্ভুক্ত হতে পারবেন না বা এই প্রকল্পে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর এবং 100 দিনের কাজের প্রকল্পে যে সমস্ত সুবিধা দেওয়া হয় সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে 100 দিনের কাজের প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং কি জানানো হয়েছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। 100 দিনের কাজ বাংলায় আবার শুরু হতে চলেছে, তবে এবার 125 দিনের জন্য, 100 দিনের জন্য নয়। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী জি রামজি নামের এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে কয়েকটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তেমনি পূর্ববর্তী দুর্নীতির তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। ইউপি সরকারের আমলে চালু হওয়া সেই 100 দিনের কাজ আবার শুরু হতে চলেছে অবশেষে বাংলায়। এতদিন কেন্দ্র তহবিলে আটকে রেখে দিয়েছে এই অজুহাতে কাজ বন্ধ ছিল বাংলায়। এবার ফের সেই কাজ শুরু করতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই থেকে বাংলায় চালু হবে 100 দিনের কাজ। আর এবার এই কাজের মেয়াদ বাড়িয়ে হলো 100 দিনের পরিবর্তে 125 দিন। তবে এই কাজের নিয়োগ পদ্ধতিতেও এবার আসছে বড় পরিবর্তন। 100 দিনের কাজ পেতে হলে বিশেষ নথি জমা দিতে হবে আপনাদের সকলকে। এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহ থেকে জি রামজি নামে এই প্রকল্প চালু হবে। তার আগে এটি MGNRIGA বা মনরেগা নামে চালু ছিল। এবার নাম বদল হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে অবশ্যই দেখাতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড, না হলে পাওয়া যাবে না প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগত দিনগুলোতে যে সমস্ত এলাকায় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি বা জালিয়াতি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো আবার তল্লাশি করা হবে, দুর্নীতি খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, এই 100 দিনের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন চলেছে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ তোলে যে এই প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতি বা ভুয়ো জব কার্ড ব্যবহার হতো। আবার রাজ্য বলে কেন্দ্র টাকা আটকে রেখেছে, এই নিয়ে তোলপাড়। নানান কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রকল্প। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ফের শুরু করতে চলেছে। এবার 100 দিনের বদলে 125 দিনের কাজ। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে বাংলায় চালু হতে চলেছে 100 দিনের কাজ। যেটা 100 দিনের কাজ ছিল, সেটাকে নতুন মুখ্যমন্ত্রী গঠন হওয়ার পরে 125 দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি এবার থেকে এই 100 দিনের কাজ করতে যান, তাহলে সেখানে 100 দিনের বদলে 125 দিন কাজের সুবিধা পাবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, এই 100 দিনের কাজের যে সুবিধা, সেটা পেতে হলে আপনাকে অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে বাধ্যতামূলক। যদি আপনি এগুলো না দেখাতে পারেন, তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। তো এটি জুলাই মাস থেকেই শুরু হবে এই 100 দিনের কাজের প্রকল্প এবং যেসব জায়গাতে দুর্নীতি হয়েছিল সেই সব জায়গাকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এই 100 দিনের কাজের প্রকল্পে। অবশেষে কেন্দ্র সেই টাকা কিন্তু রাজ্য সরকারকে দিয়েছে এবং দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বাংলায় চালু হতে চলেছে 100 দিনের কাজ।